আবাস যোজনার দুর্নীতি নিয়ে ফের উত্তাল ধুলিয়ান কাউন্সিলর প্রতিনিধির বাড়ির সামনে বিক্ষোভ। আবাস যোজনার টাকা আত্মসাৎ এবং উপভোক্তাদের এটিএম কার্ড ও পাসবুক ফেরতের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল ধুলিয়ান পৌরসভা এলাকা। আমরা বিক্ষোভ করছি, আমাদের ঘরের টাকা 1,20,000 মতো ঘোটালা করেছে। প্রত্যেক 5 নম্বরে যতটা বাড়ি দেওয়া হয়েছে ততটা বাড়িরই 1,20,000 করে খাওয়া হয়েছে। কাউন্সিলর নাম হচ্ছে দিলীপ সরকার, সুষমা সরকার, ওনার হাজবেন্ড হচ্ছে দিলীপ সরকার, ঠিক আছে। উনার এই ওয়ার্ড থেকে 60টা মতন ঘর উনি অবৈধভাবে অন্য ওয়ার্ডে বেঁচেছে। আমাদেরকে দ্বিতীয় নম্বর আছে, অবৈধভাবে নিয়োগ করেছে উনার মেয়েকে। 50 বছরে ওর ভাইকে নিয়োগ করেছে সিদ্ধার্থ মন্ডল, যার বয়স এখন 60 বছর। উনি 38 বছর অবৈধভাবে নিয়োগ করিয়েছে। তারপরে উনার ভাতিজা চাকরিতে পড়েছে, উনার ভাই ওই ওয়ার্ডে কাজ করছে। একটা বাড়ি থেকে 4টা করে লোক হয়, গরিব লোক কি ওয়ার্ডে না, শিক্ষিত ছেলেপেলে নেই সব। আজকে নতুন সরকার এসছে, লোকের সুযোগ এসছে, এতদিন তো ছিল না। কেন এতদিন করলে তাকে জেলে যেতে হতো। আজকে সুযোগ এসছে বলে লোক জনরোধ ওর বিরুদ্ধে ছিল, কিন্তু জনরোধের জোয়ারটা আজকে নতুন সরকার এলো বলে। সোমবার সকালে ধুলিয়ান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় কাউন্সিলর প্রতিনিধির বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন আবাস যোজনার একাধিক উপভোক্তারা। অভিযোগ, আবাস যোজনার টাকা আত্মসাৎ করা হয়েছে এবং উপভোক্তাদের এটিএম কার্ড ও পাসবুক দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে কাউন্সিলর প্রতিনিধি দিলীপ সরকারের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন অভিযুক্তদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। চোর চোর স্লোগানেও সরব হন তারা। উল্লেখ্য, সম্প্রতি ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডেও আবাস যোজনা দুর্নীতির অভিযোগে বিক্ষোভের ঘটনা সামনে এসেছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার 5 নম্বর ওয়ার্ডেও একই ধরনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর প্রতিনিধি দিলীপ সরকারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। না, লাস্টে কিছু টাকা আটকে ছিল আমার বাবা মারা যাওয়ার পর সব সার্টিফিকেট নিয়ে ওই টাকাটা তুলে এসেছিলাম। তাও 4 দিন ঘুরেছি, এরা চাবি কল করেছে। হ্যাঁ, 4 দিন ঘুরে টাকাটা পেয়েছি। এখন আমরা যেটা টাকা খেয়েছে আর যেটা পাবো ওই টাকাটা আমাদেরকে রিটার্ন দেখ, আমরা চলে যাবো। যেটা জমা দিয়েছে সবই বলছি, সব টাকা রিটার্ন দেখ। হ্যাঁ, আমার কাছে ছিল। ওই যখন টাকার টাইম হতো তখন লোক যেত, সই করে কাগজ দাও। একসঙ্গে 4টা পাতা ছিল, 4টা পাতায় সই করে নিয়েছিল। লাস্টের পাতা বাবা মরার পর বলছে এটা চলবে না। হ্যাঁ, আমি কি করে হবে, কোর্ট থেকে সব এফিডেভিট করা, তোমরা যারা বাড়িতে যতজন আছো সব ওয়ারিশ করে তখন কোর্ট থেকে করে তখন দিয়েছিলাম, 30,000 টাকা পেয়েছিলাম। এখন উনি তো ঘরে ঘুমিয়ে আছে, এখন পর্যন্ত দুয়ার খোলেনি। পুরা 5 নম্বর ওয়ার্ডের সব বাসিন্দা এসি যাদের টাকা খেয়েছে, আমরা চাই ওই টাকা রিটার্ন হোক। হ্যাঁ, পুলিশ প্রশাসন এসছে, ওনারা ভিতরে কথা বলছে। কি কথা বলছে পাবলিক ঢুকতে দেয়নি এখনো পর্যন্ত, ওরাই জানছে। হ্যাঁ, যদি টাকা না দেয় তাহলে কি করবে? তখন আমরা বুঝে নেবো ওকে। হ্যাঁ, প্রশাসন যদি কিছু ব্যবস্থা করে দিচ্ছে তো দিচ্ছে, না তো মারধর হবে। হ্যাঁ, পাবলিকের পয়সা, রক্ত ঘামা পয়সা, এটা কেন্দ্র সরকার দিয়েছে, রাজ্য সরকারের পয়সা না। হ্যাঁ, সেই পয়সা খাবে কেন পাবলিকের পয়সা? হ্যাঁ, পাবলিক আশা করে বসে আছে টাকা পাবো, আর পাবলিকের পয়সা খেয়ে নিচ্ছে। দুঃখ বলতে আমি আমার মতন গরিব কেউ নাই। হ্যাঁ, কষ্ট দুঃখ মানে বলার নাই। তো ওর কাছে এলাম যে আমাকে 5,000 টাকা গেলে দেন, আমি ঘরটা রং করে নিই। তারপরে রং করার যখন টাকাটা দিবেন তখন কেটে নিবেন। না না না, 500 টাকাতে হয়ে যাবে। 500 টাকায় দেন, তবু নাই। দিয়ে কত কষ্ট করে রংটা করেছি এখন। দিয়ে বলছে কি টাকা 50,000 রেখেছ ফার্স্টে। এলাম ওর বাড়ি, তো 50,000 টাকা যদি রেখেছ তো নিয়ে এসো, বাড়ি দিচ্ছি। আর যদি টাকা নাই তো বাড়ি নাই। তখন আমাকে কোনো লোক বললো, তোমার নামে যখন উপর থেকে ঘর এসেছে তুমি ঘর ঠিকই পাবা, তুমি ওকে টাকা দিবা না। এবার গ্রামবাসীরা সবাই দিচ্ছে, এবার আমাকে বাধ্য হয়ে দিতে হলো। হ্যাঁ, দিয়ে শুনেন না, 25,000 টাকা নগদ দিয়েছি। কত কষ্ট করে দিয়েছি তো একমাত্র ভগবান জানে, আমি জানি। হ্যাঁ, দিয়ে আমাকে কোনো মতেই দিলীপ সরকার 5,000 টাকা দিয়ে আমাকে হেল্প করলো না। যখনই টাকা দেয় আমার কাছে বই মই কিছুই নাই।
ও সবই ওর কাছে। হ্যাঁ, তারপরে ওই আমার বিধবা ভাতা ঢুকে গেল আপনার ওই বই বিষে আইসিআইসি ব্যাংকে। এবার এখানে যাচ্ছি তো আমার বিধবা ভাতাও বন্ধ। তখন সবাই বললো যে আপনি ওই ব্যাংক যান ঔরঙ্গাবাদ। দিয়ে গেলাম ওখানে, তো ওখানে বললো যে আপনার 7 মাসের টাকা ঢুকে আছে। তা 7 মাসের টাকা ঢুকে আছে বললো, গেলাম, দিয়ে আমাকে 200 কম 7,000 টাকা দিল ওখান থেকে, নিয়ে এলাম। কিন্তু দিলীপ সরকার আমাদের কোনো কাজই করে না, কোনো কাজই না, কিছু হলে না হলে দেখাশোনা কিছু নাই। হ্যাঁ, ঘর পেয়েছি। ঘর আপনার মোটামুটি ওই তো ছেলেটা বললো না, টাকা আমার যখনই দিয়েছে 25,000 উল্টা বাড়ি থেকে কেস দিয়েছি। আবার যখনই টাকা দিয়েছে এই 25,000 আগে কেটে নিলাম। এইসব বুঝিয়ে দেয়, আমি একদম মূর্খ, কিছু জানি না। বুঝিয়ে দিল, আবার এলাম, আবার 15,000 কাটলো কিসের, আবার টাকা এলো, আবার ডাকলো, আবার 10,000। আমি 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 নিজেই। হ্যাঁ, না না, এরাই এদের কাছে টাকা, ওর বাড়ি থেকে, ওর দোকান আছে বাজারে। বাড়ি থেকে দিত ওরাই টাকা ব্যাংক থেকে নিয়ে আসতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ব্যাংকে যেতেন না? না, আমি খালি ওই বিধবা ভাতাটাই তুলতে গেছিলাম। মানে আবার টাকা আপনি তুলতে যেতেন ঘরে? দোকানে ডেকে নিলাম। কি চাইছেন এখন? এখন আমাকে টাকাটা দিতে গেলে খুব ভালো হয়। আমার রং করেছি, আমি ধার দেনা করে আমি শোধ করতে পারছি না। আমার নাম নির্মলা মণ্ডল। সবাই এসছে, উপরে এসছে, তিনটার নাম। আর এখানের যে মেন সব পাসবুক এটিএম রাখতো, এই পাসবুক গোপাল, তার মধ্যে 3টা লোক কাজ করছে। হ্যাঁ, তারপরে গোপাল আছে, রঞ্জিত আছে, দুর্নীতির নায়কেরা। আর যত সব থেকে দোকান থেকে ডিল হতো, সব টাকা লোককে রেচকি পয়সা দিত। নাড়ু সরকার ওর ভাইয়ের দোকানে আজও খাতা রাখা আছে, যদি তদন্ত করে দেখা যায় তো ওর দোকানে সব টাকা একটা ঘর বেচে ওর বেটা গোপাল, দিলীপ সরকারের বেটা গোপাল, ঘর বেচে দিয়ে 12 নম্বর ওয়ার্ডে এখন পর্যন্ত ঘর টাকা ঢুকে পয়সা ঘর পাইনি আমি। হ্যাঁ, মোটামুটি আপনার 5 নম্বর ওয়ার্ড, এটা মোটামুটি 1.5 বছর হলো ঘর টাকা ঢুকে 71 টাকা কত ঢুকে, এখন টাকায় টাকা পাইনি। সব টাকা বেচে দিয়ে পাইনি, টাকা বেচে দিয়ে যেগুলো আমি ভোটে বিরোধী হয়েছিলাম। ঘর পাইনি।